আল্লাহকে লক্ষ্য করে বলছিলেন, বক্তব্য তুলে ধরেছিলেন। সিরাত ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা হয়েছে, আলেমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, ওরে আমেনা, সন্তান লালন পালন করা হলো আমার পেশা, জীবনে বহু সন্তান লালন পালন করেছি, কিন্তু তুমি আমেনার সন্তানের চাইতে এত সুন্দর সন্তান আমার জিন্দগিতে আর কোনোদিন লালন পালন করি নাই। হযরত আমেনা বলে, শোনো ও আলেমা, তুমি তো গ্রামে বসবাস করো, গ্রামের ছেলেদের চাইতে শহরের ছেলেরা একটু বেশি সুন্দর হয়, ঠিক না বেঠিক? হযরত আমেনা বলেন, আমি মক্কায় বসবাস করি, মক্কায় অলিতে গলিতে কত সন্তান দেখেছি, কত সুন্দর সন্তান দেখেছি, কিন্তু আমার ছেলের চাইতে এত সুন্দর সন্তান আমার জিন্দগিতে কোনোদিন দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, হালেমাকে শোনায় দাও, আমেনাকে তোমার বক্তব্যটা শোনায় দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ওরে হালেমা, ওরে আমেনা, শোনো, লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন, গোটা পৃথিবী মিনিটের ভিতরেই চক্কর দিতে পারি, কিন্তু আমি জিবরাইল কখনো আল্লাহর নবীর চাইতে এত সুন্দর চেহারাওয়ালা অধিকার মানুষ আমি কোনোদিন দেখি না। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, শুধু তা না, সুন্দরের ওয়াজ এখানেই শেষ হয়ে যাবে আজকে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কতটা সুন্দর ছিলেন, আল্লাহ পরিষ্কার জানায়া দিলেন, জিবরাইল শোনো, আমার নবীর চাইতে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ এই পৃথিবীতে আমি আর বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সবচাইতে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আমার মনে হয় এই সূরাটা পারি না এখানে কেউ নাই। আলহামদুলিল্লাহ, ছোট্ট বড় সবাই আমরা এই সূরাটা পারি, কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়টা সর্বপ্রথম পেশ করতে চাই সেটি হচ্ছে এই সূরার শানে নুজুল। কোন কারণে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন, তার প্রেক্ষাপট কি, যাকে আরবিতে শানে নুজুল বা সাবাবে নুজুল বলা হয়। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। মক্কার কাফের মুশরিকেরা মদিনার একজন বড় আলেম, তাওরাতের বড় আলেম, তার নাম হলো কাব ইবনে আশরাফ। এই সূরাতুল কাউসারের অনেকগুলো শানে নুজুল আছে, এর মধ্যে দুইটা শানে নুজুল আপনাদের সামনে পেশ করব। প্রথম নম্বর হলো মদিনার একজন তাওরাতের বড় আলেম, নাম হলো কাব ইবনে আশরাফ। মক্কার লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, মক্কার মধ্যে ৩৬০টি মূর্তি আছে, বিদেশ থেকে ৩৬০ মূর্তি যারা উপাসনা করার জন্য আসে, জিয়ারত করার জন্য যারা আসে, এদের থাকার ব্যবস্থা আমরা করি, এদের খাবারের ব্যবস্থা আমরা করি, আমাদের দেশে নবী দাবি করনে ওয়ালা মুহাম্মদকে আমরা এই সুযোগটা দেই না। এখন আপনি তো বড় তাওরাতের আলেম, আপনার কাছে জানতে চাই, আমাদের দাম বেশি, আমাদের শ্রেষ্ঠত্ব বেশি, আমাদের মর্যাদা বেশি, নাকি আমাদের দেশে নবী দাবি করনেওয়ালা মুহাম্মদের দাম বেশি? কাব ইবনে আশরাফ তাওরাতের বড় আলেম, সে ভালো করেই জানে শ্রেষ্ঠত্ব কার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বেশি নাকি মক্কার মুশরিকদের সম্মান মর্যাদা বেশি, এটা কাব ইবনে আশরাফ ভালো করে জানে। কিন্তু জানার পরেও, এরপরেও তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় বিশ্বনবীর নাম আছে, কোন সুবহানাল্লাহ। একজন ইহুদি তাওরাত কিতাব খুললেন, তাওরাত কিতাব খোলার পরেই দেখলেন 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, কোন সুবহানাল্লাহ। এই নাম যেন আর কেউ না পায়, এজন্য ওই ইহুদি ওই জায়গা থেকে মুছে দিলেন, পরবর্তী যেন আর কেউ না পায়। কিন্তু পরবর্তীতে উল্টায় গিয়ে দেখে 6 জায়গায় মুহাম্মদের নাম, সুবহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 জায়গা থেকে মুছে দিলেন যেন আর কেউ না পায়, কিন্তু পরবর্তীতে উল্টায় গিয়ে দেখলেন 9 জায়গায় মুহাম্মদের নাম। 9 জায়গা থেকে মুছে দিলেন, পরে গিয়ে দেখেন 12 জায়গায় মুহাম্মদের নাম। মুছে একবার, বারে কয়বার? জোরে কোন, মুছে একবার, বারে কয়বার? বিষয়টাকে জানার জন্য
তাওরাতের বড় আলেম একজন ইহুদির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ শব্দটা পাইলাম, মুহাম্মদ শব্দ পাওয়ার পরে একবার মুছে দেই কিন্তু তিনবার বৃদ্ধি পেয়ে যায়, কারণটা কি আপনার কাছে জানতে চাই। এমনি তাওরাতের বড় আলেম লক্ষ্য করে বলে, ওরে নাদান, কোন জায়গায় হাত দিয়েছো? তুমি যদি এইভাবে মুহাম্মদ নাম মুছতে থাকো আর যদি গোটা কিতাব এক পর্যায়ে দেখবা শুধু মুহাম্মদ শব্দে ভরে গেছে, তাওরাত কিতাবের মধ্যে আর কোনো অক্ষর না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, তাওরাতের ভিতরে আমাদের নবী সম্পর্কে কি পরিমাণ আলোচনা আছে। বিষয়টাকে বোঝাবার জন্য সিরাতে মুস্তাফার ভিতর থেকে একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লামা ইদ্রিস কান্দলাবী রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, সিরাতে মুস্তাফার ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার চাচার সঙ্গে 12 বছর বয়সে আবু তালেবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন। যাওয়ার পথে ইহুদিদের গির্জার কাছে এক জায়গায় একটু বিশ্রাম নিলেন, তাবু গাড়লেন। বিশ্রাম নেওয়ার জন্য তাবু গাড়লেন। বিশ্রাম নেওয়ার জন্য যখন তাবু গাড়লেন, এমনি গির্জার ভিতর থেকে একজন ইহুদি আলেম বের হয়ে আসলো। ভিতর থেকে বের হয়ে আসে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার হাত ধরে বলতেছে, এই ছেলের নাম কি? আবু তালেব বলে মুহাম্মদ। এই ছেলের বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। এই ছেলের মায়ের নাম কি? বলে আমেনা। এই ছেলে কোন বংশে জন্মগ্রহণ করেছেন? বলে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। তাইলে আপনি তার কি হন? উনি বলেন, আমি তার চাচা, আমার নাম আবু তালেব। এমনি ইহুদি আলেম ডাক দেয়া বলে, ওরে আবু তালেব, আর 1 মিনিট দেরি করো না, এই দেশে তার প্রচুর পরিমাণে শত্রু আছে, আর 1 মিনিট দেরি করো না, এখনই তাকে নিয়ে বাড়িতে চলে যাও। শত্রু যদি জানতে পারে তাকে কিন্তু হত্যা করে ফেলবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর কোনো শক্তি হত্যা করতে পারবে না, কেউ তাকে মারতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, তালহা জুবাইরের পাহারাদের আপনি সরায় ফেলুন, আবু বকরের পাহারাদের আপনি সরায় ফেলুন, কারণ 24 ঘন্টার পাহারাদার স্বয়ং আমি আল্লাহকে নজরদারি করি। পৃথিবীর কোন শক্তি আপনাকে হত্যা করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন বললেন, আবু তালেবকে লক্ষ্য করে বললেন, তাকে নিয়ে আপনার বাড়িতে চলে যান, কারণ তার শত্রু আছে এই দেশের ভিতরে প্রচুর পরিমাণে, যদি জানতে পারে তারা কিন্তু তাকে হত্যা করে ফেলবে। এমনি আবু তালেব ডাক দিয়ে বলে, তারা কেন আমার বাতিজাকে হত্যা করবে? আমার বাতিজার সঙ্গে তাদের তো কোনো শত্রুতা নাই, আমার বাতিজাকে তারা কেমনে মারবে? এমনি ইহুদি আলেম ডাক দিয়া বলে, ওরে আবু তালেব, আপনি জানেন না আপনার এই বাতিজা পৃথিবীতে আগমন করবার কারণে, আপনার বাতিজা সর্বশ্রেষ্ঠ নবী হবে, এই পৃথিবীতে আগমন করবার কারণে পূর্বের সমস্ত ধর্ম বাতিল হয়ে যাবে। যাদের ধর্ম বাতিল হয়ে যাবে তারা কিন্তু আপনার বাতিজার দুশমন হয়ে যাবে। এজন্য আপনার বাতিজাকে হত্যা করবে। এবার আবু তালেব ডাক দিয়ে বলে, ওরে ইহুদি আলেম, তোমাকে 2টা প্রশ্ন করতে চাই। 1 নাম্বার প্রশ্ন হলো, এই দেশের ভিতরে আমার প্রচুর পরিমাণে যাতায়াত আছে, কিন্তু কোনোদিন আমি তোমাকে গির্জার ভিতর থেকে বের হতে দেখি নাই। আজকে এই গির্জার ভিতর থেকে তুমি কেন বের হলে? তোমার কাছে কারণ জানতে চাই। এমনি ইহুদি ওই আলেম ডাক দিয়ে বলে, শোনো, আবু তালেব কেন বের হয়েছি? বের হবার 1 নাম্বার কারণ হলো, আমি আমার ঘরের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় মুরাকাবার হালতে আমার ঘরের ভিতরে ছিলাম। আমার অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখি তোমাদের কাফেলা যখন কোনো বৃক্ষের কাছ দিয়ে যায়, এমনি ওই গাছগুলি, বৃক্ষগুলি মাথা ঝুঁকায়া কাকে যেন সেজদা জানায়। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই কাফেলাই ছিলেন। এমন মুহূর্তের ভিতরে আবু তালেব তখন লক্ষ্য করে বলে, এই কাফেলার মধ্যে আমি বুঝতে পেরেছি, ইহুদি আলেম বলে বুঝতে পেরেছি, এই কাফেলার মধ্যে একজন নবী আছে, কারণ তাওরাতের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ আছে, পয়গম্বর নবী ছাড়া কারো সামনে বৃক্ষ তুরলতা মাথা ঝুঁকায় না। এর দ্বারা প্রমাণিত হয়ে গেল তোমার এই কাফেলার ভিতরে একজন নবী আছে। আবু তালেব তখন ডাক দেয়া বলে, ওরে ইহুদি আলেম, আমার 2 নাম্বার প্রশ্ন হলো,
এই কাফেলার মধ্যে অনেক মানুষ আছে, কিন্তু অন্য কাউকে তোমার পছন্দ হয় নাই। অন্য কাউকে কেন নবী বললা না? আমার ভাতিজাই কেন সর্বশ্রেষ্ঠ নবী হবে? এটা তোমার কাছে জানতে চাই। এমনি ইহুদি আলেম বলে, আরে আবু তালেব, তুমি কি লক্ষ্য করো নাই, গির্জার ভিতর থেকে যখন আমি বের হয়েছি, এমনি ছেলের কাছে যখন এসেছি, একবার এই ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করো, কি যেন ভাবি। এটা তুমি কি দেখো নাই? আবু তালেব বলে, হ্যাঁ দেখেছি, আমি দেখেছি। যতবার আপনি ছেলের দিকে তাকাইছেন, আবার চক্ষু বন্ধ করে কি যেন আপনি ভাবছেন, এটা আমি দেখেছি। কারণটা জানতে চাই, আমি তো কারণ বুঝতে পারি নাই। এমনি ইহুদি আলেম বলেন, তাওরাতের ভিতরে শেষ নবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করবে। যতগুলো গুণগান আছে, যতগুলি গুণগান আমাদের কিতাবের ভিতরে উল্লেখ আছে, আমি এই ছেলের দিকে তাকাই, আবার তাওরাতের মধ্যে নজর করে দেখি, প্রত্যেকটা গুণাগুণ এই ছেলের সঙ্গে মিলে যায়। সুতরাং আর দেরি করো না, সুতরাং আর দেরি করো না। এই দেশে তার প্রচুর পরিমাণে শত্রু আছে, তাড়াতাড়ি তাকে নিয়ে মক্কায় চলে যাও, আর দেরি করো না। এমন মুহূর্তের ভিতরে কিছুক্ষণের মধ্যে দেখা গেল সিরাতে মুস্তাফার ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, এমন মুহূর্তের ভিতরেই 20-25 জন গুর সোয়ারি ওই জায়গার মধ্যে কি যেন তালাশ করতেছে। ইহুদি আলেম ডাক দিয়া বলে, ও গুর সোয়ার বাহিনী, এই জায়গায় কি তালাশ করো? তোমাদের কাছে জানতে চাই। ওরা তখন জবাব দেয়, আমাদের বাদশা আমাদেরকে প্রেরণ করেছে, যেই নবী দুনিয়াতে আসার কারণে আমাদের ধর্মগ্রন্থ বাতিল হয়ে যাবে, ওই নবী নাকি 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে আজকে এই জায়গায় অবস্থান করবে। আমাদের বাদশা আমাদেরকে পরিষ্কার জানায়া দিয়েছে, তাওরাতের মধ্যে উল্লেখ আছে এই জায়গায় আজকে অবস্থান করবে, আমাদেরকে প্রেরণ করেছে তাকে গ্রেফতার করে হত্যা করবার জন্য। এমনি ওই ইহুদি আলেম বলে, হে আবু তালেব, আমি কি তোমাকে বলি নাই, আমি কি তোমাকে বলি নাই, আমাদের তাওরাতের মধ্যে সব লেখা আছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে। কিভাবে আসবে, কি তার পরিচয়, সব তাওরাতের মধ্যে উল্লেখ আছে। সুতরাং ওই যে দেখো তালাশ করা শুরু করে দিয়েছে, আর দেরি করো না, এখনই তাকে নিয়ে মক্কায় চলে যাও। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, তাওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের নবীর পরিচয় তাওরাতের মধ্যে আছে না নাই? এতগুলো প্রমাণ থাকার পরেও মদিনার তাওরাতের বড় আলেম ওই কাব ইবনে আশরাফ পরিষ্কারভাবে অস্বীকার করে বলে, ও মক্কার লোকেরা, তোমাদের মর্যাদায় মুহাম্মদের চাইতে বেশি। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইয়েরা, মান লক্ষ্য করে দেখুন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা এত বেশি। কাব ইবনে আশরাফ ওই কথার জবাবে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে জানায়া দিলেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহর পরে সম্মানের মর্যাদা সবচাইতে বেশি যেই নবীর, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য সূরা কাউসারের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের মর্যাদা সবচাইতে বেশি তুলে ধরা হয়েছে। আমাদের নবীর মর্যাদা, আসমান থেকে আল্লাহ পাক যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য, যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে, যত নবীকে আল্লাহ যত সম্মান মর্যাদা দিয়েছেন, সমস্ত মর্যাদা, সমস্ত সম্মান, সমস্ত মুজিজা আমাদের নবীকে আল্লাহ একাই তা দান করেছিলেন। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কবিতার ভিতরে উল্লেখ করেছেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি আচ খুবা গমাদারন্দ তু তনহাদারি। হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক সৌন্দর্য মর্যাদা দিয়েছিলেন, সৌন্দর্যের অধিকারী করেছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীর ভিতরে 100 ভাগের ভিতরে 100 ভাগের সৌন্দর্য আল্লাহ আমি বিশ্ব নবীকে দান করেছে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু না, এজন্যই তো আম্মা জান্নাত এসে বলেন, লানা শামসুন
ওয়ালিল আফাকি শামসুন وشمسي أفضل من السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء أما الناس বলেন শোনো এই পৃথিবীর ভিতরে একটা সূর্য আছে ওই সূর্যের চাইতে আমার সূর্য কোটি কোটি গুণ বেশি সম্মান আর মর্যাদার অধিকারী জোরে কোন সুবহানাল্লাহ বাইরামান লক্ষ্য করে দেখুন শুধু তা না আম্মা জান আয়েশা বলেন আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে উদয় হয় ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে আর আমার সূর্য উদয় হয় প্রতিদিন এশারের নামাজের পর জোরে কোন সুবহানাল্লাহ শুধু এতটুকু না ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী এই কিতাবের ভিতরে আল্লামা রশিদ আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আল্লাহর নবী এতটাই সুন্দর ছিলেন আল্লাহর নবী এত সৌন্দর্যের অধিকারী ছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করলে কোনো বাতি নাই অন্ধকার রজনীর ভিতরে নবীর চেহারার আলোর মাধ্যমে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম জোরে কোন সুবহানাল্লাহ শুধু এতটুকু না শুধু সৌন্দর্যের ইতিহাস কেন শোনাই আজ পৃথিবীর মানুষ সৌন্দর্যের পাগল কথা ঠিক না বেঠিক সৌন্দর্যের জন্য মানুষ বড় পাগল হয়ে যায় আমি রহমতপুরের প্রত্যেকটা মুসলমানের পায়ে ধরে বলছি যদি সৌন্দর্যের জন্য পাগল হয়ে যান তাইলে সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন কারণ নবীর চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ ছিল না এজন্য সিরাত ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দুধ মা হিসাবে লালন পালন করেছেন আল্লাহর নবীকে 4 বছর অথবা 6 বছর পরে যখন মক্কায় আমেনার কাছে গিয়া ফেরত দিলেন আমেনাকে লক্ষ্য করে বলছিলেন বক্তব্য তুলে ধরেছিলেন সিরাত ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা হয়েছে আলেমাতুস সাদিয়া ডাক দিয়া বলে ওরে আমেনা সন্তান লালন পালন করা হলো আমার পেশা জীবনে বহু সন্তান লালন পালন করেছি কিন্তু তুমি আমেনার সন্তানের চাইতে এত সুন্দর সন্তান আমার জিন্দগিতে আর কোনোদিন লালন পালন করি নাই হযরত আমেনা বলে শোনো ও আলেমা তুমি তো গ্রামে বসবাস করো গ্রামের ছেলেদের চাইতে শহরের ছেলেরা একটু বেশি সুন্দর হয় ঠিক না বেঠিক হযরত আমেনা বলেন আমি মক্কায় বসবাস করি মক্কায় অলিতে গলিতে কত সন্তান দেখেছি কত সুন্দর সন্তান দেখেছি কিন্তু আমার ছেলের চাইতে এত সুন্দর সন্তান আমার জিন্দগিতে কোনোদিন দেখি নাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যাও হালিমাকে শোনায় দাও আমেনাকে তোমার বক্তব্যটা শোনায় দাও জিবরাইল আলাইহিস সালাম বলে ওরে হালিমা ওরে আমেনা শোনো লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন গোটা পৃথিবী মিনিটের ভিতরেই চক্কর দিতে পারি কিন্তু আমি জিবরাইল কখনো আল্লাহর নবীর চাইতে এত সুন্দর চেহারাওয়ালা অধিকার মানুষ আমি কোনোদিন দেখি না ভাইরা আমার লক্ষ্য করে দেখুন শুধু তা না সুন্দরের ওয়াজ এখানেই শেষ হয়ে যাবে আজকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কতটা সুন্দর ছিলেন আল্লাহ পরিষ্কার জানায়া দিলেন জিবরাইল শোনো আমার নবীর চাইতে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ এই পৃথিবীতে আমি আর বানাই নাই জোরে কোন সুবহানাল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আমাদের নবীকেও আল্লাহ দিয়েছেন আমার ভাইরা দামে ঈসা ঈসা আলাইহিস সালামের ফুৎকার মুর্দাকে জিন্দা করতে পারতেন এমন মুজিজা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়া কোনো পাখি বানাইয়া ফানফাকা ফিহি সেখানে যখন ফুৎকার দিতেন আবার এটা আকাশে উড়াইয়া দিতেন এটা উড়ে চলে যাইতো মানুষের অদৃশ্য মানুষের সামনে থেকে চোখের আড়ালে যখন হয়ে যাইতো ওইটা আবার মাটির সঙ্গে মিশে যাইতো আমাদের নবীকেও আল্লাহ এমন মুজিজা দান করেছিলেন মুর্দাকে জিন্দা করবার মতো পাওয়ার আল্লাহ আমাদের নবীকে দান করেছিলেন একটা মুজিজা দান করেছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজাইবুল খালাইকের ভিতরে উল্লেখ করা হয়
হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন কাফেরকে দাওয়াত প্রদান করলেন। কাফের তখন লক্ষ্য করে বলে, শোনো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার দাওয়াত গ্রহণ করতে পারি। আমার মেয়েটা ওই কবরের মধ্যে শুয়ে আছে, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হইয়া তোমার ব্যাপারে সাক্ষী দেয়, আমি তোমার দাওয়াত গ্রহণ করে নেব। আল্লাহর নবী বলে, চলো তোমার মেয়ের কবরটা আমাকে দেখায় দাও। আল্লাহর নবীকে যখন কবর দেখায় দেওয়া হলো, আল্লাহর নবী কবরের সামনে গিয়া বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। আল্লাহর কুদরতের কারিশমা শুরু হয়ে গেল, মাটিগুলি সরে গেল, উঠে ওই মেয়েটা দাঁড়ায় গেল। আল বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি পরিষ্কারভাবে সাক্ষী দিচ্ছি শ্রেষ্ঠ পয়গম্বরদের মধ্যে আপনি আল্লাহর একজন শ্রেষ্ঠ পয়গম্বর। তাই আমার লক্ষ্য করে দেখুন, এখানেই শেষ না, দালাইলুন নবুওয়াতের ভিতরে, তাফসীর ইবনে কাসীরের ভিতরে, তাফসীর মাযহারের ভিতরে এবং তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে, খন্দকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় চেহারার ভিতরে ক্ষুধার্ত ছাপ ভেসে উঠেছে। হযরতে সাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চেহারা দেখার পরে বুঝতে পেরেছেন আমার নবী ক্ষুধার্ত অবস্থায় আছে। দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ওরে স্ত্রী, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি? স্ত্রী পরিষ্কার জানায় দিলেন, 3.5 কেজি আটা, একটা ছাগলের বকরি আছে। হযরতে সাবের বললেন, শোনো তাড়াতাড়ি রুটি বানাও আর আমি বকরিটা জবাই করে দিই। স্ত্রী তখন ডেকে বলে, স্বামী হে, এই রুটি আর বকরি জবাই করে কি করবেন? হযরতে জাবের বলে, আমার নবীকে আমি দাওয়াত করতে চাই। হযরতে জাবের স্ত্রী বলে, আপনি আপনার নবীকে দাওয়াত করবেন, কিন্তু আমার ঘরে তো আর কোনো খাবারের ব্যবস্থা নাই, বাচ্চারা কি খাবার গ্রহণ করবে? হযরতে জাবের বলে, বাচ্চাদেরকে আদর করায় ঘুম পাড়ায় দিও, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়ও। আমার নবী আমার ঘরে খাবার থাকা অবস্থায় না খেয়ে থাকতে পারেন না। খন্দকের ময়দানে যখন দাওয়াত প্রদান করলেন, নবীজি দাওয়াত গ্রহণ করলেন। দুর্ভিক্ষের দিনে সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন জাবেরের বাড়িতে আসলেন, মেহমানদারি করা হলো। হযরতে জাবেরকে লক্ষ্য করে বললেন, তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে, আরে জাবের, তোমার রুটিগুলো আমার সামনে আনো। নবীজি রুটির গোলের মধ্যে হাত দিয়া বরকতের দোয়া করলেন, আবার গোশতের মধ্যে হাত দিয়া বরকতের দোয়া করলেন। সমস্ত মানুষ এসেছে। আল্লাহর রাসূল বললেন, জাবের, 3টা করে রুটি তুমি সবাইকে দাও। 3টা করে রুটি দেওয়া হলো, সবাই পেট ভর্তি খাবার খেলো। আবার সমস্ত সাহাবীরা খাবার খেলো। আল্লাহর নবী খেলেন, জাবের খেলেন, জাবেরের সন্তান খেলেন। এরপরে দেখা যায় অনেকগুলো খাবার রয়ে গেছে। হযরতে জাবের পরিষ্কার বলে, আল্লাহর কসম করে বলি, যেই খাবার শুরুতে ছিল এখনো আমার ওই খাবারটা রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আমি আপনাদেরকে আরো আশ্চর্য তথ্য শুনাইতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খাবারের দাওয়াত শেষ করলেন, হযরতে জাবেরের বকরির হাড্ডিগুলো এক জায়গায় জমা করলেন। আল্লাহর নবী দোয়া করলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তোমার এই আমার এই সাহাবী, তোমার এই বান্দা ক্ষুধার্ত সাহাবীদেরকে খাওয়াইলো, তোমার দ্বীনের সহযোগিতা করলো, তোমার নবীকে খাওয়াইলো, আর তোমার কাছে বলতে চাই, তুমি কি পারো না জাবেরের এই বকরিটাকে আবার ফেরত দিতে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই দোয়া করলেন, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক পর্যায়ে হাড্ডিগুলো একত্রিত হইয়া কঙ্কাল হইয়া গেল, কঙ্কাল হইয়া গোশতে বরট হয়ে গেল, গোশত বরট হইয়া চামড়া লেভেল হয়ে গেল, চামড়ার উপর দিয়ে আবার পশম জ্বালা গেল, পশম জ্বালানোর পর এক পর্যায়ে বকরি লাভ দিয়া দাঁড়ায়া গেল। আল্লাহর নবী বলে, জাবের নাও, এই যে তোমার বকরি তুমি নিয়ে নাও। আমার ভাইরা, এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে কি খোরাক দিতে চায়? 1 নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে নিজের ছেলের চাইতে বেশি, নিজের পরিবারের চাইতে বেশি, নিজের বাবার চাইতে বেশি, পৃথিবীর সকল মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা ঠিক না বেটি? এজন্য কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আচা খুবা গমাদারন্দ তু তনগাদারি। আমি আপনাদেরকে শোনাইতেছিলাম, এই পৃথিবীর ভিতরে আসমান থেকে মানুষের হেদায়েতের জন্য যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ যত মুজিজা দিয়েছিলেন, সমস্ত মর্যাদা, সমস্ত মুজিজা আমার নবীকে আল্লাহ একাই দান করেছিলেন। 3 নম্বরটা হলো দমে ঈসা ইয়াদে বাইজাদারি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন মর্যাদা দান করেছিলেন, বগলতলিতে হাতগুলোকে রাখলে একবারে চকচকে সাদা হয়ে যাইত। আবার লাঠি দিয়ে সাপ বানাইতে পারত।
আল্লাহর নবীকে আল্লাহ এমন মর্যাদা এমন মর্যাদা দান করেছিলেন। আমার ভাইরা, এক কথায় তামাম পৃথিবীর যত নবী আছে সমস্ত নবীকে আল্লাহ যেই মর্যাদা দান করেছিলেন, সমস্ত মর্যাদা আমার নবীকে আল্লাহ একাই তা দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাব ইবনে আশরাফ আল্লাহর নবী এত মর্যাদা এত শ্রেষ্ঠত্ব, এরপরেও কাব ইবনে আশরাফ মক্কার লোকদেরকে ডেকে বলে, তোমাদের মর্যাদা বেশি মুহাম্মদের চাইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মর্যাদা বেশি। এমন কথার জবাবে আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলেন। গেল 1 নম্বর শানে নুজুল। 2 নম্বর শানে নুজুল আস ইবনে ওয়াইল। জোরে কোন নামটা কি? জোরে কোন। আস ইবনে ওয়াইল। জোরে বলেন কি নাম? আস ইবনে ওয়াইল রাসূলের চূড়ান্ত পর্যায়ের দুশমন ছিল। কাফিরদের ভিতরে রাসূলের চূড়ান্ত পর্যায়ে যারা বেশি দুশমন ছিল, তাফসীরে জালালাইনের খাসের ভিতরে উল্লেখ করা হয়েছে, আবু জাহেল নবীজির সবচেয়ে বড় দুশমন, আবু লাহাব নবীজির সবচেয়ে বড় দুশমন, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এরা নবীজির চূড়ান্ত পর্যায়ের দুশমন। এদের মধ্যে একজন হলো আস ইবনে ওয়াইল। নবীজিকে নিয়ে উপহাস করে, নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহর নবী মনে ব্যথা লাগে, নবীকে যে চক্ষু নবীজির চেহারাটা মলিন হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ আস ইবনে ওয়াইলদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে পরিষ্কার বলেছেন, আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করলাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, নবীর সঙ্গে যারা বেয়াদবিমূলক আচরণ করবে, আস ইবনে ওয়াইল নবীকে নিয়ে উপহাস করেছি, আল্লাহ পরিষ্কার জানায় দিয়েছেন, আস ইবনে ওয়াইল আমি আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওগো নবীজি, সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এদেরকে আপনি ভয় দেখান, যতই দাওয়াত দেন, এরা আর ঈমান আনবে না। এখন একটা প্রশ্ন হইতে পারে, হুজুর আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পরিষ্কার জানায়া দিলেন লা ইউমিনুন, এই সমস্ত কাফের মুশরিকেরা ঈমান আনবে না, তাইলে দুষ্টা তো এদের না, দুষ্টা তো আল্লাহর। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের আকাবির আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আশরাফুল জওয়াবের ভিতরে ওনার লিখিত একটা তাফসীর আছে, তাফসীরে বায়ানুল কোরআন। ওই তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে একটা পরিষ্কার জবাব দিয়েছেন, সুন্দর মিসাল দিয়েছেন, ভালো একটা দৃষ্টান্ত দিয়েছেন। শুনবেন না আপনারা? মন খারাপ করতেছেন আপনারা? শুনবেন না? আস ইবনে ওয়াইল আল্লাহ পাক তাদের ব্যাপারে পরিষ্কার বলেছেন লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না। এই ব্যাপারে আল্লাহর দোষটা না, এরা নিজেদের দোষ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার জবাব দিয়েছেন, শোনো, কোনো একটা লোক যদি মনে করেন ডাক্তারের কাছে গেছে আপনাদের রহমতপুরে, ডাক্তারের কাছে দেখানোর পরে বলে আমি ভাত খাইতে পারি না, বুকটা খালি জ্বলে, কারণটা কি? ডাক্তার তাকে চিকিৎসা দিল, ডাক্তার তাকে দেখা গেল ওই জায়গার ভিতরে যখন বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তার গ্যাস্ট্রিক হয়েছে, বলে প্রেসক্রিপশন করে দিল, সাবধান তুমি কিন্তু আর জাল খায়ও না, বিড়ি সিগারেট খায়ও না, চাটা খায়ও না, কিছু নিয়ম কানুন বলে দিছে। লোকটা বাড়িতে আইসা আগে খাইতো একটা মরিচ, এখন 3 বেলা প্রত্যেক দিন 10টা করে মরিচ লগে খায়। বুঝতেছেন তো আপনারা? ডাক্তার না করছে জাল পুরি খায়ও না, জাল ভাজা পুরো খায়ও না, লোকটা ভাজা পুরি ছাড়া তার জীবনই চলে না। ডাক্তার তাকে বলে দিছে সাবধান সিগারেট খায়ও না, আগে খাইতো 1 প্যাকেট, এখন ধরছে 2 প্যাকেট। কথা বুঝতেছেন না আপনারা? আবার কয়েকদিন পরে বুক বেশি জ্বালা করা শুরু হয়েছে, আবার গেছে ডাক্তারের কাছে। ডাক্তার তখন পরীক্ষা নিরীক্ষা করবার পর বলে এখন তো তোমার দেখা যায় গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে, এখনো সময় আছে, বিড়ি সিগারেট খায়ও না, জাল টাল খায়ও না, বাজাপুরি খায়ও না। এখন সে আইসা দেখে নির্বাচন, আগে খাইতো 10 কাপ চা, এখন 20 কাপ চা। আগে খাইতো 10 মরিচ, এখন খাই 20টা মরিচ। আগে খাইতো শুধুমাত্র বিড়ি সিগারেট, এখন বিড়ি সিগারেট নাই, এখন গাঞ্জাও ধরছে। এখন দেখা যায় আর ভাত খাইতে পারে না,
যা খায় সব বমি করে বাড়ি করে দেয়। এবার যখন ডাক্তারের কাছে, ডাক্তার তখন প্রেসক্রিপশন ওইখানে লিখে দিছে, আরে রুগী তোমার আর কোনোদিন রোগ ভালো হবে না, তোমার কিন্তু প্রথম গ্যাস্ট্রিক ছিল, রোগ মানো নাই, আমার উপদেশ মানো নাই, এখন তোমার আলসার হয়েছিল, আমি তোমাকে উপদেশ দিয়েছিলাম কিন্তু মানো নাই, এখন তোমার ক্যান্সার আকৃতি ধারণ করেছে, এখন আর তোমার রোগ ভালো হবে না, এখন তোমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এখন যদি সে বলে এই দোষটা তো আমার না, ডাক্তার নিজেই কইছে আমার রোগ ভালো হইতো না। শিক্ষিত মানুষ আপনারা, আপনাদের কাছে আমি জানতে চাই, এই কারণে কি ডাক্তারের দোষ নাকি রোগের নিজেরই দোষ? জোরে কোন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়া আসিফ ইবনে ওয়াইলকে সতর্ক করি, আবু জাহেলকে সতর্ক করে, আবু লাহাবকে সতর্ক করে, উতবা ইবনে শাইবাকে, ওয়ালিদ ইবনে মুগীরাকে বারবার সতর্ক করে, কিন্তু দেখা যায় তাদের সেরকাশি, তাদের অবাধ্যতা, তাদের অহংকার, তাদের গরিমা দিন দিন বেড়েই চলছে। এইভাবে যখন বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গেছে ক্যান্সারের রূপ ধারণ করেছে, এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিলেন লা ইউমিনুন, এরা আর কখনো ঈমান গ্রহণ করবে না। আপনাদের কাছে জানতে চাই, এই দুষ্টা আল্লাহর নাকি কাফের নিজেদেরই? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, পরিষ্কার শুনতে হবে। আসিফ ইবনে ওয়াইল নবীজিকে নিয়ে কটাক্ষ করে, কেন করে কারণটা জানেননি? আসিফ ইবনে ওয়াইল বলে, আরে মুহাম্মদের কথা বাদ দিয়ে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আলোচনা মক্কায় হবে না, কারণ সে তো হলো নির্বংশ, তার কোনো সন্তান নাই, ছেলে সন্তান দুনিয়াতে বাঁচে নাই। বলেন আপনাদের কাছে বলি, আমাদের নবীজির 4 মেয়ে, জোরে কোন কয় মেয়ে? আর জোরে কোন। আল্লাহর নবীর 4 মেয়ে, আল্লাহর নবীর 3টা সন্তান ছেলে সন্তান ছিল, কিন্তু আল্লাহ পাক 3টা সন্তান দুনিয়া থেকে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? তাফসীর কারকরা 2টা জবাব দিয়েছেন। জোরে কোন, কয়টা জবাব? জোরে কোন। 1 নম্বর জবাব হলো, আমাদের সমাজের ভিতরে এমন কিছু আলগা মহাব্বতী লোক আছে, তারা দেখবেন আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নবীর সন্তান দুনিয়াতে আছে, এখন দেখা যায় ওই আলগা মহাব্বতী লোকওয়ালারা নবীর স্থানে তার ছেলেদেরকে বসায়া দিবে। ঠিক না বেঠি? আমাদের সমাজে প্রচলিত আছে, পীরের ছেলে পীর হবে, যোগ্যতা না থাকলেও পীর হয়ে যায়। ঠিক না বেঠি? ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, এজন্য আল্লাহ পাক তার রাসূলের পরে যেহেতু আর কোনো নবী নাই, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, নবীর পরে আর কোনো নবী আসবে না। এজন্য আল্লাহ পাক তার নবীর নবুয়ত সংরক্ষণ করবার জন্য পরিষ্কারভাবে তার সন্তানগুলাকে নিয়ে গেলেন, যেন কোনো আলগা মহাব্বতী লোকওয়ালা তার ছেলেদেরকে নবী বানাইতে না পারে। গেলে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ তাফসীর কারকরা উল্লেখ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম নবী ছিলেন। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের পরে আর কোনো নবী আসবে না। এই যে একটা কথা, আমাদের পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবী যদি সন্তান যদি পৃথিবীতে বেঁচে থাকে, কাফের মুশরিকরা উপহাস করে বলবে, শুনছি মুহাম্মদ না বড় নবী, কিন্তু তার তো কোনো ছেলে নবী হতে পারল না। ঠিক না বেঠিক? তার তো কোনো ছেলে নবী হতে পারল না। এই যে একটা নবুয়তের সংরক্ষণ করা হবে না, এজন্য আল্লাহ পাক তার সন্তানগুলাকে 3টা সন্তান নিয়ে গেলেন। আসিফ ইবনে ওয়াইল নবীজিকে উপহাস করে বলে, তার কথা বাদ দিয়ে দাও, দাফা ইন্নাহু আবতার লা নাসালা লাহু, তার কোনো বংশধর নেই, তার কথা বাদ দিয়ে দাও, তার কোনো আলোচনা হবে না। আল্লাহর নবীর আলোচনা শুনলেই আসিফ ইবনে ওয়াইল নাক শিক্ষায়। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেল। কয়েকদিন আগে হযরতে আল্লাহর নবীর ছেলেগুলা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, নবীর চেহারাটা বড় মলিন। নবীর চেহারা যদি মলিন হয়ে যায়, নবীর চেহারা যদি মনে কষ্ট থাকে, তখনই আল্লাহ তার রাসূলকে খুশি করবার জন্য কোরআনের আয়াত নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কখন মন খারাপ থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কখনো সূরাতুদ দুহা নাজিল করেছেন, আবার কখনো সূরাতুল কলম নাজিল করেছেন, আবার কখনো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনার দিকে যায়, বারবার মক্কার দিকে তাকায়া থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, রে মক্কার লোকেরা, হে মক্কা,
তোকে ছেড়ে যাইতে মন চায় না, কারণ তোর জমিনে আল্লাহর গড় দাঁড়ায় আছি, অপরদিকে আমি মুহাম্মদের এই জমিনে জন্ম। তোকে ছেড়ে যাইতে মন চায় না, কিন্তু তোর জমিনে আমার সঙ্গে ভালো আচরণ করে নাই, তোর জমিনের লোকেরা আমার সঙ্গে সৎ আচরণ করে নাই, তাই চলে যাচ্ছি, মনে কষ্ট লইয়া চলে যাচ্ছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়া বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদুকা ইলা মাআদ। ওগো নবীজি আপনি কষ্ট পাবেন না, ওগো নবীজি আপনি কষ্ট পাবেন না, এটা আমার একটা কৌশল, এটা আমার একটা কৌশল। কাফের মুশরিকদেরকে ওয়ামুজ্জুকুম ফি তুগয়ানিকুম ইয়ামাহুন, আমি একটু সুযোগ দিলাম, দেখি এরা কদ্দূর যাইতে পারে, আপনি চলে যান। আবার মনে রাখবেন, আবার কিছুদিন পরেই এই মক্কা নগরীতে আপনাকে বিজয়ী বেশে ফিরায়া আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি আলোচনা বুঝেন? শুনতেছেন সবাই? বারবার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, আল্লাহর নবী, এই যে নবীর ছেলেগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আস ইবনে ওয়াইল নবীজিকে কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ আস ইবনে ওয়াইলের কথার জবাবে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন। বলেন আমার সঙ্গে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার কইতেন না? আমার ভাইরা, এই সূরার একটা ফজিলত আপনাদেরকে শোনাই। এই সূরার মধ্যে আয়াত আছে 3টা। জোরে কোন কয়টা? এই সূরার মধ্যে 3টা আয়াত আছে, অক্ষর আছে 42টা। জোরে কোন অক্ষর কয়টা? আর জোরে কোন 42টা অক্ষর রে। প্রত্যেক হরফের পেছনে 10 করে নেকি আছে, 42 অক্ষর রে। এখন যদি 10 করে নেকি দিয়ে আপনি গুণ দেন, তাইলে কত হয়? 420। সূরাতুল কাউসার 1 মিনিটের ভিতরে কমপক্ষে 10 বার পড়া যাবে, ঠিক না বেঠিক? 1 মিনিটের ভিতরে আপনি 10 বার পড়তে পারবেন, তাইলে কত সওয়াব হবে? সূরাতুল কাউসার প্রথমেই আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আপনার 3টা ছেলে ছিল, দুনিয়ার থেকে নিয়ে এসেছি, মনক্ষুণ্ণ হয়েন না। আমার সবচেয়ে দামি এই পৃথিবীর ভিতরে কোনো নবীকে আমি কাউসার দান করি নাই, আমার গুরুত্বপূর্ণ কাউসারটা দান করি নাই। আপনার 3 ছেলে নিয়ে এসেছি, আপনার মনে কষ্ট বড়, এই জন্য আমি আল্লাহ আপনাকে আমার কাউসার দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমিও আপনাদেরকে প্রশ্ন করি, যদি আপনাদের কারো জানা থাকে কাউসার শব্দের অর্থটা কি বলেন? যদি কারো জানা থাকে বলবেন। কাউসার শব্দের অর্থটা কি বলেন? কারো জানা আছে নাকি? একজন বলছে হাউজে কাউসার। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, হাউজে কাউসার আল্লাহর একটা হাউজ আছে, হাউজে কাউসার। কিন্তু আরো মজার তথ্য আপনাদেরকে শোনাইতে চাই। সমস্ত তাফসীর কারকরা, তাফসীরে কবির, তাফসীরে মাজহারি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাহরে মুহিত, সমস্ত তাফসীর কারকরা কাউসার শব্দের ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার তাফসীর করেছেন আল খায়রুল কাসীর। যেরকম 1 নাম্বার তাফসীর কি? আপনারা রাগ করতেছেন মনে হয় আমার উপর। 1 নাম্বার তাফসীর বলেন আল খায়রুল কাসীর। ওগো নবীজি আমি আপনাকে খায়রে কাসির দান করেছি। এখন প্রশ্ন হয়, হুজুর আরবি তো বুঝি না, খায়রে কাসির কি? খায়রে কাসির হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ পাক দুনিয়ার ভিতরে যত নিয়ামত আছে, আখিরাতে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত আমার আল্লাহ তার রাসূলকে দান করেছেন। আল খায়রুল কাসিরের আর একটা ব্যাখ্যা আছে, আল খায়রুল কাসির মিনান নবুওয়াহ ওয়াশ শাফাআহ ওয়াল ঈমান। আল্লাহ পাক তার রাসূলকে কোরআনের মতো বড় নিয়ামত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কাছে আপনাদের কাছে কোরআন আসেনি? কোরআন কত মজার, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব এই পৃথিবীর জমিনে আর নাই। আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, এত কোরআন সুন্দর কোরআন দিয়েছেন,
আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনাকে আমি কাউসার দিছি, এক নাম্বার হলো খাইরে কাসির দিছি। দুনিয়া এবং আখিরাতের যত নিয়ামত আছে সব নিয়ামত আমি আপনাকে দিছি। একটা নিয়ামত আপনাকে শোনাই, ভালো করে মনে রাখতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জামাইলে তিরমিজির ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী যদি কোনো জায়গায় বসা থাকতেন, নবী যেই জায়গায় বসা ওই জায়গার থেকে এক মাসের দূরত্বে যদি কোনো কাফেরে থাকতো, কোনো মুশরিক থাকতো, যদি কোনো শত্রু থাকতো, এক মাসের দূরত্ব রাস্তা থাকলেও নবীজির রউবের কারণে, নবীজির প্রভাবের কারণে তারা ভয়ে কাঁপতে আরম্ভ করত। এটা একটা নিয়ামত। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের বক্তব্য আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আল্লাহর নবীর চেহারার মধ্যে এত রউব ছিল, এত প্রভাব ছিল, আমরা নবীজির দরবারে থাকতাম কিন্তু নবীর চেহারার দিকে তাকাইতে পারতাম না। দুইজন ব্যক্তি নবীজির চেহারার দিকে তাকাইতে পারতেন, একজনের নাম আবু বকর, আরেকজনের নাম কি বলেন, জোরে কোন? ওমর রাদিয়াল্লাহু আনহু। মাত্র দুইজন সাহাবী আল্লাহর নবীর ডাইরেক্ট চেহারার দিকে তাকাইতে পারতেন। নবীজির চেহারার ভিতরে তো প্রভাব আল্লাহ দান করেছিলেন। আমার ভাইয়েরা, এক নাম্বার বলেন তাফসীর, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আপনাকে আমি কাউসার দিছি, তার মানে খাইরে কাসির দিছি। খাইরে কাসির হলো এই দুনিয়া এবং আখিরাতের যত নিয়ামত আছে সব নিয়ামত আমি আপনাকে দান করেছি। আমি আপনার 3টা ছেলে নিয়ে এসেছি। আপনার মনে বড় কষ্ট, আপনার কষ্ট দূর করার জন্য দুনিয়ার সমস্ত পয়গম্বর আমাকে খুশি করার জন্য চেষ্টা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে খুশি করবার জন্য সন্তানকে কুরবানি করেছে, কিন্তু তাকে কাউসার দেই নাই, আমি আপনাকে কাউসার দান করেছি। ভাইয়ান আমার লক্ষ্য করে দেখুন, গেল 1 নম্বর তাফসীর। কাউসারের 2 নম্বর তাফসীর হলো আল্লাহ পাক তার রাসূলকে বলেন, ওগো নবীজি আমি আপনাকে জাওয়ামিউল কিলাম দিলাম। বলেন আমার সঙ্গে, বলেন জাওয়ামিউল, জোরে বলেন জাওয়ামিউল কিলাম। জাওয়ামিউল কিলাম কি? 1 নম্বর ভালো করে কথা শুনতে হবে। জাওয়ামিউল কিলাম হলো, ওগো নবীজি আমি আপনাকে এমন কথা বলার যোগ্যতা দিয়েছি যেই কথার মধ্যে কথা কম কিন্তু অর্থ অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত হিসেবে তাফসীরে মাআরিফুল কোরআন থেকে তথ্য উপস্থাপন করতে চাই। হযরত আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, উনি বলেন আল্লাহ পাক তার রাসূলকে এমন জাওয়ামিউল কিলাম দিয়েছিলেন। উনি বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। সফলতার মানদণ্ড হলো তাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করছি, তাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করছি। যত বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছি। পৃথিবীর ভিতরে যত জ্ঞান আছে, জেনারেল যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানকে চ্যালেঞ্জ করতেছি। আপনারা কেউ বলতে পারবেন না সফলতার মানদণ্ড, সফলতার চাবিকাঠি কয়টা, কেউ বলতে পারবেন না। আলেমদের কাছে না আসলে জানতে পারবেন না। জীবনের সফলতা অর্জন করতে চাইলে, যদি আপনি সফলতা অর্জন করতে চান, সফল কারে কয়, সফল কারে কয় এইটাই তো বুঝবেন না। সফল কারে কয়? যদি ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াতের তাফসীর করতে হয় কমপক্ষে 1 ঘন্টা তাফসীর করতে হবে, তাইলে আপনারা বুঝবেন। এখন আপনাদেরকে এত লম্বা তাফসীর করবার সময় নেই, শুধু আপনাদেরকে কথাটা জানাইতে চাই। আল্লাহ পাক সফলতার মানদণ্ড হিসাবে 4টা চাবি কাঠি উল্লেখ করেছেন। জোরে কোন কয়টা? আরো জোরে। 1 নম্বর হলো ওয়ামাই ইউতিইল্লাহ, আল্লাহকে মেনে নাও, ওয়া রাসূলাহু, তার রাসূলকে মেনে নাও, ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি, আল্লাহকে ভয় করো। ওয়া ইয়াখশাল্লাহর একটা তাফসীর হলো আপনি যখন ভয় গুনার কাজ করে লেছেন, গুনার কাজ করার পরে একটা ভয় তৈরি হয়। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের অন্তরে
গুনাহ করার পরে মনের ভিতরে একটা আল্লাহর প্রতি দ্বারস্থ হওয়ার জন্যে, আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্যে মনের মধ্যে একটা কাজ করে, এটাই হচ্ছে ওয়ায়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করা। 2 নম্বর হলো ওয়ায়াত্তাকি, গুনাহ করবার আগে যখন কোনো যুবতী আপনাকে ডাক দিল, আচ্ছা তোমার সঙ্গে প্রেম করব, তোমার সঙ্গে একটু এসকে মহাব্বতের কথা বলবো, যুবক তখন ডাক দেয়া বলে, না রে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, অতএব তোমার সঙ্গে খুশ গল্প করবার মতো আমার সময় নেই। এই যে একটা ভয়, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো ওয়াত্তাকি, ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 4টা গুণ যদি অর্জন করতে পারো রে বান্দা, ফাউলাইকা হুমুল ফাইজুন, তাইলে তুমি সফল কাম হইবা। এই যে 4টা কথা, এই 4টা কথা কত গুরুত্বপূর্ণ জানেননি? তাওরাতের মধ্যে যা আছে, ইনজিলের মধ্যে যা আছে, জাবুরের মধ্যে যা আছে, তামাম কোরআনে কারীমের ভিতরে যত বিস্তারিত আলোচনা আছে, সমস্ত আলোচনার সব কিছু রহস্য 4 কথার মধ্যে লুকায় রেখেছেন। আমাকে সমস্যা একটু আগায় বসলে ভালো হয়, জায়গা তো নাই। আল্লাহ কোরআনে বলছেন, মাহফিলে মজলিসে তোমরা যদি কারো জায়গা করে দাও, তাইলে কবরে হাসরে আমি আল্লাহ তোমাদেরকে জায়গা করে দিব। এখন কারা কারা কবরে হাসরে আপনার জায়গাটা একটু বড়, কারা কারা চান? কারা কারা চান? হাত তুললা না, একটু আগায়। আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ পাক তার রাসূল কি জাওয়ামিউল কালাম দান করেছিলেন, এমন কথা বলার যোগ্যতা দান করেছিলেন যেই কথার মধ্যে কথা কম কিন্তু অর্থ হলো অনেক বেশি। গেলে 2 নাম্বার তাফসীর, এবার 3 নম্বরে আছেন। আপনারা কি শুনতাছেন নাকি মনোযোগ দিয়া? 3 নম্বর তাফসীরে হলো আল্লাহর নবীকে জানায়া দিলেন, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করছি, এর মানে আপনাকে কাসরাতে উম্মত দান করেছি, সবচাইতে বেশি উম্মত দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর নবী একদিন স্বপ্নে দেখলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, আমি স্বপ্নে দেখি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে, সমস্ত পয়গম্বর আমার সঙ্গে তার উম্মত লইয়া দেখা করার জন্য আসতেছে। আমি কোন নবীর দিকে তাকায় দেখেছি মাত্র 40 জন উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য আসে, কোন নবীকে দেখেছি 20 জন উম্মত নিয়া, কোন নবীকে দেখেছি 3 জন উম্মত লইয়া, কোন নবী এমনও দেখেছি কোন উম্মত নিয়ে আসতে পারে নাই, আমার সঙ্গে দেখা করার জন্য আসছে। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, হঠাৎ করে নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখি একজন নবী লক্ষ লক্ষ উম্মত লইয়া আমার কাছে আসতেছে দেখা করার জন্য। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, উনি কোন নবী এত লক্ষ লক্ষ উম্মত লইয়া আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে, যাদের পায়ের আঘাতে ধুলাবালি উঠতেছে? আল্লাহর নবীকে তখন জানায়া দিয়ে বলে, আল্লাহর নবীকে বলেন, শোনো, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, এত উম্মত যিনি আসতেছেন উনি হলেন বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমার তো এত উম্মত হবে না। এমনি আল্লাহ ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি মন খারাপ করবেন না, আপনার মাথাটা একটু ডান দিকে ঘুরাইয়া দেখুন। নবীজি ডান দিকে মাথা ঘুরাইয়া দেখে শুধু মানুষ আর মানুষ, মানুষের বীরের কারণে ডান দিকে আসমান আর দেখা যায় না। নবীজিকে বলেন, বাম দিকে তাকান, বাম দিকে তাকাইলেন, শুধু মানুষ আর মানুষ, এত মানুষ। আল্লাহ লক্ষ্য করে বলেন, শোনো, যতগুলো উম্মত দেখলেন, যত মানুষ দেখলেন, সব মানুষ আপনি নবীর উম্মত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি সর্বশেষ আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করছি, এর মানে আপনাকে কাসরাতে উম্মাত, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে যত মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এর মধ্যে অর্ধেক উম্মত হবে আমি নবীর, আর অর্ধেক হবে বাকি নবীদের। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইন্না আতাইনা কাল কাউসার, আজকে এতটুকুই হলো। যদি আল্লাহ পাক আমার উস্তাদে মুহতারাম যদি কখনো স্মরণ করেন, বাকি ফাসল্লিল রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আগামী বছর করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলেই বলুন আমিন।